এক বছর অতিক্রান্ত আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার। বছর ঘুরলেও ঘটনার চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়নি। ঘটনার তদন্ত শেষ করতে তদন্তকারীদের আরও 2 মাস সময় লাগবে বলে জানিয়েছে এএআইবি। তবে তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলেই আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট মহল। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তদন্তের প্রতিটা দিক এবং সমস্ত ফলাফল সকলের সামনে আনা হবে বলে জানানো হয়েছে। 12 জুন 2025 ওড়ার 32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ড্রিম লাইনার। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল অন্তত 260 জন। কিন্তু ওড়ার পরেই কেন ভেঙে পড়ল বিমান? বিমানের জ্বালানি সরবরাহ কিভাবে বন্ধ হয়ে গেল তা নিয়ে 1 বছর ধরে অনেক জল্পনা হয়েছে। বিপর্যয়ের পর প্রকাশিত প্রাথমিক অন্তর্বর্তী রিপোর্টে ককপিটের ভয়েস রেকর্ডার থেকে পাওয়া পাইলটের শেষ মুহূর্তের কথোপকথন রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। সেই রেকর্ডিংয়ে ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দারের কণ্ঠস্বর শোনা গিয়েছিল। একজন অন্যজনকে জিজ্ঞেস করছিলেন, জ্বালানির সুইচ বন্ধ করে দিলে কেন? অন্যজন উত্তর দেন, আমি কিছু করিনি। তদন্তকারীরা এখনো স্পষ্ট করতে পারেনি এটি কার কণ্ঠস্বর। দুর্ঘটনার পরেই তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমানে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে এএআইবি। তাদের সঙ্গে এই তদন্ত প্রক্রিয়ায় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, ভারতের সামরিক বিমান পরিবহন মন্ত্রক, আমেরিকা জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। আন্তর্জাতিক বিমান পরিবহনের নিয়ম অনুসারে কোনো বড় বিমান দুর্ঘটনার 1 বছরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা বাধ্যতামূলক। কিন্তু তদন্ত শেষ না হলে সংশ্লিষ্ট সংস্থাকে একটি অন্তর্বর্তী রিপোর্ট বা স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হয়, যেখানে বিলম্বের কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করতে হয়। এদিকে বিপর্যয়ের 1 বছর পরেও স্বজনহারা পরিবারগুলোর কান্না এখনো থামেনি। দুর্ঘটনার পর গত বছরের অক্টোবর মাস থেকে নিহতদের পরিবারকে নিয়মমাফিক ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে 1 বছর কেটে গেলেও নিহতদের বহু পরিবার এখনো সেই ক্ষতিপূরণের টাকা নিতে রাজি হয়নি। বিমানের 242 জন আরোহীর মধ্যে একমাত্র অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশের মানসিক চিকিৎসা চলছে আজও। দুর্ঘটনার ভয়াবহতার ট্রমা তাড়া করে বেড়াচ্ছে তাকে। নিউজ টাইম।